আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হেফাজতের সমাবেশে গণহত্যা, হাসিনা সহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড মহিউদ্দিন খান আলমগীর সহ ৪৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সমাবেশে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী রেহান আহসানের মা ইফফাতারা বেগম ২৪শে নভেম্বর এই অভিযোগ দায়ের করেছেন। এরপর জানিয়ে দিব, শেখ হাসিনার মেয়ে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সকল লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। জানাবো, আসছে নতুন বৃষ্টি বলায় কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা। বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে এরই মধ্যে বৃষ্টি নিয়ে কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। আজ রোববার ২৪শে নভেম্বর বিকেলে সংস্থাটির ফেসবুক পেজে এক পোস্টে এই জরুরি সতর্কবার্তা জানায়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে খালেদা জিয়ার সেনাকুঞ্জে যাওয়া নিয়ে আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে সংবর্ধনা অনুষ্ঠান উপভোগ করেন তিনি, যার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। এ বিষয়ে বাংলাদেশের আইন এবং বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানিয়ে দিব, রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতার ডিগবাজি করলেন দখলদারি। রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতার ডিগবাজি দিয়ে এবার বিএনপির হাত ধরে সন্ত্রাসী কায়দায় দখলদারি চালাচ্ছেন জেলার সোনাপুর বাজারে ব্যবসায়ী সৈয়দ রুবেল হোসেনের সম্পত্তি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে মুন্নু শিকদারের বিরুদ্ধে। এবং সর্বশেষ জানাবো, বিমানবন্দরে সাংবাদিক নুরুল কবিরকে হয়রানি তদন্তের নির্দেশ দিলেন ড মোহাম্মদ ইউনূস। প্রবীণ সাংবাদিক ও নিউএস পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তিনি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হেফাজতের সমাবেশে গণহত্যা, হাসিনা সহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড মহিউদ্দিন খান আলমগীর সহ ৪৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সমাবেশে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী রেহান আহসানের মা ইফফাতারা রোববার ২৪শে নভেম্বর এই অভিযোগ দাখিল করেন। অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো তারা হলেন আওয়ামী লীগ নেতা শেখ ফজলে করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, ড আব্দুর রাজ্জাক, ড হাসান মাহমুদ, মৃণাল কান্তি দাস, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এআইজি শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, বিজিবির তৎকালীন প্রধান এবং র্যাবের ডিজি, র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের
কমান্ডার তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান, তৎকালীন ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি, যুবলীগের সভাপতি ও সেক্রেটারি সহ ৪৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর রেহান আহসানের মা ইফফাতারা বেগম বলেন, রেহান হত্যার ঘটনার বিষয়ে বিগত সরকারের সময় আমি মুখ খুলতে পারিনি। থানা বা আদালতে মামলা করার সাহস পাইনি। তারা আমাকে মামলা করতে দেয়নি। ছেলের লাশ পাওয়ার পর আমাকে প্রশাসন থেকে চাপ দেওয়া হয়েছিল তাড়াতাড়ি দাফন করে ফেলতে। এ সময় তিনি আর বলেন, রেহানের মতো একটি মেধাবী ছেলেকে হারিয়ে আমি পারিবারিকভাবে নানা সমস্যার সম্মুখীন হয়েছে। আমি সন্তান হারিয়েছে, দেশও তার একটি অমূল্য সম্পদ হারিয়েছে। রেহান বয়স ২৩, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ৩য় বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। পুতুলের সূচনা ফাউন্ডেশনে লেনদেন স্থগিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সকল হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। রোববার ২৪শে নভেম্বর বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২৩/১ গ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সকল হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিতের নির্দেশ দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সকল হিসাবের হিসাব সংক্রান্ত তথ্যাদি, হিসাব খোলার ফরম, কেওআইসি ফরম শুরু হতে হালনাগাদ লেনদেনের বিবরণী, সংযোজিত এক্সেল শিট আগামী ৫ কর্মদিবসের মধ্যে ইউনিটে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্দেশনার আওতায় লেনদেন স্থগিতকৃত হিসাবগুলোর ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯-এর বিধি ২৬/২ প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, সূচনা ফাউন্ডেশন মূলত মানসিক স্নায়ুবিদ, প্রতিবন্ধকতা এবং অটিজম ও মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশ্যে কাজ করে। আসছে নতুন বৃষ্টি বলায় কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা। বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপ ঘনীভূত হয়ে সৃষ্ট সুস্পষ্ট রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে বৃষ্টি নিয়ে কৃষকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। রোববার ২৪শে নভেম্বর বিকেলে সংস্থাটির ফেসবুক পেজে এক পোস্টে এই জরুরি সতর্কবার্তা জানানো হয়। আবহাওয়া সংস্থাটি বলছে, দেশে ধেয়ে আসছে বৃষ্টি বলায় আঁখি। এর প্রভাবে দেশের খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং উপকূলীয় অঞ্চলে আগামী ২৮শে নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের শঙ্কা করা হয়েছে। সেই সঙ্গে উপকূলীয় জেলাসমূহের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। খালেদা জিয়ার সেনাকুঞ্জে যাওয়া নিয়ে আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস। দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে সংবর্ধনা অনুষ্ঠান উপভোগ করেছেন তিনি, যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেসব ছবি দিয়ে অনেক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই ছবি শেয়ার, ফেসবুক পোস্টও করেছেন। এবার বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বেগম খালেদা জিয়ার সেনাকুঞ্জ সফর ঘিরে ইউনিভার্সিটি অব টেক্সাস অস্টিনের অধ্যাপক রুমি আহমেদের একটি লেখা নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে স্ট্যাটাস দেন আসিফ নজরুল। তিনি লিখেছেন, জিয়ার সেনাকুঞ্জ সফরের অনেক ভিডিও দেখলাম গতকাল। আমি যেহেতু চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, আমি ওনার ভিডিওগুলো দেখেছি অন্য দৃষ্টিভঙ্গি থেকে। প্রথম কাল দেখলাম হাসছেন এবং শ্বাস নেওয়ার জন্য না থেমে এবং না হাঁপিয়ে গিয়ে মোটামুটি লম্বা সময় কথা বলতে পেরেছেন। আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম, ওনার অক্সিজেন লাগছে না। এটা পুরো ব্যাপারটা একটা মিরাক্কেল ছাড়ার কিছু নয়। এই কিছুদিন আগে ৮০ বছর বয়সী ৬ থেকে ৭ মাস টানা আইসিইউতে কাটালেন। ওনার কিডনি ফেল করেছিল, হার্ট ফেইলর ছিল, লিভার পুরো
পুরো ফেল হয়েছে। লিভার ফেইলিওর এর জীবনঘাতী কমপ্লিকেশন যা যা হতে পারে সবই ছিল তার। সারা শরীরে পানি, পেটে পানি, ফুসফুসে পানি। প্রতিদিন পেট এবং ফুসফুসের পাশ থেকে সুই ঢুকে লিটারকে লিটার পানি ড্রেন করতে হতো ওনার। 2 চেস্টে টিউব ঢুকানো ছিল। কন্টিনিউয়াস পানি ড্রেন করানোর জন্য ঘাড়ের জন্য বিশাল মোটা ডায়ালাইসিস লাইন ছিল। এখন শেখ হাসিনা স্বৈরাচার পতনের পর একজন মানুষ কতটা চাপের ভিতর থেকে বেঁচে ফিরেছেন সেটি এখন একটি মিরাকেল।